দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন ভালো মানুষদের সাথে আমাদেরকে থাকতে হবে, চলাফেরা করতে হবে, রিলেশন রাখতে হবে, তাহলে যারা খারাপ মানুষ তাদের সংসর্গ বর্জন করতে হবে। আল্লাহ এটা ফরজ করেছেন। যেমন ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখা আল্লাহ ফরজ করেছেন, ভালো মানুষদের সাথে উঠা বসা আল্লাহ ফরজ করেছেন, তেমনি খারাপ মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করা আল্লাহ ফরজ করেছেন। দাদা বুঝছেন না? বুঝছেন না? সুতরাং আপনার যেন খারাপ মানুষদের সাথে সম্পর্ক না থাকে, একটাই সম্পর্ক শুধু থাকবে, সেটা হচ্ছে দাওয়াতি উদ্দেশ্যের সম্পর্ক। যে ওকে যদি জাহান্নাম থেকে উঠাইতে পারি, জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, আর দুনিয়ার গরজে সম্পর্ক, দুনিয়ার স্বার্থ পুরা করার জন্য, আর অন্তরের সম্পর্ক, ভালোবাসা, আপনার কাছে ভালো আর কালো সমান, এইরকম সম্পর্ক খারাপ মানুষদের সাথে যেন না থাকে, তাদের সাথে উঠা বসা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনে কারীমের দুইটি আয়াতে ইরশাদ করেছেন। একটি হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 14, তাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালা তাকুদু মাহুম, যারা অসৎ মানুষ, যারা আল্লাহর আয়াত শুনলে তা নিয়ে উপহাস করে অথবা তার সাথে কুফরি করে, জি, এই কথা বলে শুধু এতেই সীমিত করা হয়নি। যদি আল্লাহর আয়াত নিয়ে কেউ উপহাস করে অথবা কুফরি করে, তো যে শিরক করে, যে বিদআত করে, যে ইসলামের ভুল ব্যাখ্যা করে, অথবা যে ইসলাম পালন করে না, যে পাপিষ্ঠ, সকল শ্রেণীর অসৎ মানুষের দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ বলছেন ফালা তাকুদু মাহুম, তাদের সাথে বসবে না। কাকে আল্লাহ হুকুম করছেন? কাকে? আপনাদেরকে কি না? সকল মানুষকে আল্লাহ কি বলছেন? ফালা তাকুদু মাহুম, অসৎ লোকদের সাথে বসবে না। হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ভালো কথা তারা না আলোচনা করছে। ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি খারাপদের সাথে বসো তাহলে তোমরাও তাহলে তাদের দলে শামিল হয়ে যাবে, তাদের মতো হয়ে যাবে। আরেকটি আয়াতে সূরা আনামের আয়াত নম্বর 68 তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই খারাপ লোকদের সম্পর্কে বলে, বলছেন ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, তোমরা উপদেশ আসার পরে, আপনাদের কাছে কোরআন হাদিসের উপদেশ আছে না নেই? বাড়িতে বাড়িতে কোরআন আছে না নেই? জি হ্যাঁ। বাংলা তরজমা কোরআন আছে না নেই? হাদিসের কিতাব বাংলায় আছে না নেই? দিনের আলোচনা শোনার সুযোগ সুবিধা আছে না নেই? তাহলে আপনাদের কাছে জিকরা, উপদেশ চলে এসছে। ফালা তাকুদ বাদা যিকরা, উপদেশ আসার পরে বসবে না মাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায়ের সাথে। যত রকমের পাপী আছে সবাই হচ্ছে জালেম। কেউ বড় জালেম, শিরককারী হচ্ছে বড় জালেম, বিদআতি তারপরের জালেম, যারা ধর্মের দোহাই দিয়ে পাপ করে, এরা হচ্ছে বড় বড় জালেম। আর তারপরে যত অসৎ চরিত্রের মানুষ আছে বা ইবাদত থেকে গাফিল আছে, তারা হচ্ছে জালেম। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, পাপ করা অবস্থায় বসবে না, আর পাপের জীবন যাপন করছে তাদের সাথে আন্তরিকতা রেখে, তাদের সাথে সম্পর্ক রাখা, আত্মীয়তা রাখা, তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে টেলিফোন যোগাযোগ করা। একটা ভালো মানুষকে গোটা সপ্তাহ টেলিফোন করার তৌফিক হয় না, তাদের সাথে টেলিফোনের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে কোনো রকমের তাদের খোঁজ খবর নেওয়া বা তাদের সাথে যোগাযোগ রাখা এরকম কিছু নেই। কিন্তু অসৎ বন্ধু বান্ধব আপনাদের অনেকের হাজার হাজার আছে, যাদের সাথে দিনে 14 বার করে টেলিফোন করেন। এটি আয়াত বিরোধী না? ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন।